নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে, এই বইয়ের আজকে আমি ম্যাথমেটিক্স সলভ করবো, যার পেজ নম্বর 411 নম্বর পেজ। তো দেখো 411 নম্বর পেজের অঙ্কগুলো তোমরা দেখে নাও। তোমাদের পুরো অঙ্কগুলো আগে দেখাচ্ছি, তারপরে তোমাদের কিন্তু সলভ পেপারগুলো আমি আস্তে আস্তে করে দেখাবো। তো দেখতেই পাচ্ছ অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক তোমাদের সামনে আমরা তুলে ধরেছি। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসে মাধ্যমিকের ম্যাথমেটিক্স সলভ। দেখতেই পাচ্ছ অঙ্কগুলো তোমরা দেখে নাও। আমরা আজকে 4 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, সব থেকে এটা সলভ করাতে এসবি একাডেমিক সেন্টারকে হেল্প করেছে আমাদের দেবদূত কুমার সিংহা। দেখতেই পাচ্ছ তোমরা অঙ্কগুলো। আজকে জাস্ট তোমাদের আমি এই যে 4 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেবো। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? তো দেখো আমাদের অনলাইন ক্লাসের স্টুডেন্ট দেবদূত কুমার সিং কি বলছে। নমস্কার, আমি দেবদূত কুমার সিং। আমি আজ 411 নম্বর পেজ, অর্থাৎ বিটি রোড গভর্নমেন্ট, এই যে বিটি রোড গভর্নমেন্ট যে স্কুলের যে সেটটা আছে ম্যাথমেটিক্স, এই সেটটা সলভ করেছে এসবি একাডেমিক সেন্টারের হয়ে। স্যারকে সবাই সাপোর্ট করো, স্যার অনেক পরিশ্রম করেছেন। এটা আমাদের পেজ নম্বর 411, 412 এবং 413 নম্বর পেজের অঙ্ক। ফার্স্ট অঙ্ক কি বলেছে, বার্ষিক 9% সরল সুদে 3000 টাকা 2 বছরের সুদ কত হবে? রোমান টুতে x² - 7x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত হবে? পরে প্রশ্ন 3 দাগে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, কোণ এওবি 60 ডিগ্রি, কোণ সিওডি এর মান কত? এবং 4 দাগের, একটি গোলকের আয়তন এত হলে গোলকটির ব্যাসার্ধ কত? তার সঙ্গে 5 দাগে tan 62 62 ডিগ্রি, p/q হলে tan 28 ডিগ্রি এর মান কত? তো যাই হোক, এখানে যে 5খানা অঙ্ক আছে, এই 5খানা অঙ্ক তোমাদের আমি সলভ করে দেবো এক্ষুনি। তো দেখো এই যে 1 দাগের যে অঙ্ক আছে, এখানে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে পি এর মান কিন্তু আমরা পাচ্ছি 3000 টাকা, ঠিক আছে। আর আর এর মান, সুদের হার পাচ্ছি 9%। আর সময় টি = 2 বছর। কার মান নেই? ইন্টারেস্টের মান নেই। তো দেখো ইন্টারেস্টের মান নেই, তার মানে ইন্টারেস্ট সমান কি আছে? PTR/100, তাই তো। এই ফর্মুলা আমাকে ইউজ করতে হবে। তো এখানে ক্যালকুলেশন করে পি এর মান, টি এর মান, আর এর মান ক্যালকুলেশন করে 540 টাকা পেয়েছি। নেক্সট অঙ্ক তোমাদের আমি বলেছিলাম x² - 7x + 3 a = এটাকে এ বলে, এটাকে বি বলে, এটাকে সি বলে। a = 1 আর b = -7, c = 3। ধরি বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে আলফা গুণ বিটা সমান কি আছে? c/a। সি মানে কি? 3/1। তাহলে আলফা গুণ বিটা সমান কি হবে? 3 হবে, তাই তো। 3 দাগের অঙ্ক, যে তো দেখতেই পারছো এই অঙ্কটা, যে এ বি এবং সিডি জ্যা, এবং যার এ ও বি বলেছে 60 ডিগ্রি। এ ও বি মানে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে অবভিয়াসলি সিওডিও 60 ডিগ্রি হবে। কারণ কি আছে? বিপ্রতীপ কোণ। তার সঙ্গে তোমরা এটাও নজর করে দেখবে যে এ ও = ও সি, আবার বি ও = ও ডি, এ তো সমান আছেই। তার সঙ্গে কোণ যেগুলো আছে, এ ও, একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ, এ ও বি = সিওডি। তাহলে কি আছে? এ ও বি যদি 60 ডিগ্রি হয়, তাহলে সিওডিও 60 ডিগ্রি হবে, কারণ এটা কি আছে? বিপ্রতীপ কোণ, পরস্পর সমান হয়। নেক্সট প্রশ্ন, দেখতেই পাচ্ছ অ্যান্সারটা খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। বি এর অ্যান্সার 60 ডিগ্রি।
পরের অঙ্ক বলেছি গোলকের ব্যাসার্ধ r মিটার, গোলকের আয়তন 4/3 পাই r কিউব ঘন মিটার। প্রশ্ন অনুসারে 4/3 পাই r কিউব সমান সমান 179/2/3। তো দেখো টোটাল ক্যালকুলেশন করে r কিউব সমান সমান যেটা পাচ্ছি আর কি দেখাচ্ছি, টোটাল ক্যালকুলেশন করে 343/8, তাহলে r কিউব সমান সমান কী থাকছে 7/2 এর মাথায় কিউব, তাহলে r সমান সমান কী থাকছে 7/2, ব্যাসার্ধ সমান সমান 3.5 মিটার। ওকে, 5 দাগের অঙ্ক tan 62 ডিগ্রি সমান সমান p/q, তাই তো। তো p/q যদি হয় এখানে বলেছে tan 28 ডিগ্রি, tan 28 ডিগ্রি এর মানটা আমাদের চেয়েছে, তাহলে জাস্ট পরিবর্তন করলে হয়ে যাবে, এটাকে তো পরিবর্তন করতে হবে। তো দেখো পরিবর্তন করেছি tan 90 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি সমান সমান p/q, তাহলে কী থাকছে cot 28 ডিগ্রি সমান সমান কী থাকছে p/q থাকছে। cot মানে কি, cot মানে বলতে বোঝানো হচ্ছে 1/tan 25 ডিগ্রি, মানে 1/tan 25 ডিগ্রি সমান সমান, এটাকে ঘোরানো হয়েছে, যেহেতু 1/tan হয়েছে cot থেকে, সেমনি কি হয়েছে 1/p/q হয়েছে। তাহলে tan 28 ডিগ্রি সমান সমান কি আছে q/p। ওকে, কি বলছে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো এখানে আর একটা অঙ্ক আমরা দেখতে পেয়েছি যে একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:5 হলে এর লাভে 60 টাকা পেলেও বি কত টাকা পাবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং তার সঙ্গে আর একটা অঙ্ক আছে রোমান 2তে ax² - bx + c = 0, সমীকরণের b² = 4ac হলে বীজদ্বয়ের বাস্তব ও ড্যাশ হবে। তার সঙ্গে এটাও দেখে নাও, যদিও একটু ছবিটা আপসা উঠেছে, সে তোমরা বুঝতে পারছো, তোমাদের কাছে বই আছে। ABCD বৃত্তস্থ সামান্তরিকের এ কোণ কী হবে, আর এটা sec x/y, x ও y এর মধ্যে বড় কোণটা। তারপর আছে আয়তঘনকের কর্ণের সংখ্যা ড্যাশটি, আর এখানে সংখ্যাগুরু মান। যাই হোক, এই অঙ্কগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা বইটা বের করো। এটা কিন্তু আমাদের 411 নম্বর পেজ। ওকে, তো দেখো এ ও বি এর মূলধনের অনুপাত 3:5, এ ও বি এর মূলধনের অনুপাত 3:5, এবং এই অনুপাতের সাধারণ যে গুণনীয়ক হচ্ছিল এক্স, মানে এর সঙ্গে এক্স গুণ করবো, এর সঙ্গেও এক্স গুণ করবো। গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক কী আছে, এক্স আছে। এ এর মূলধন 3x টাকা, বি এর মূলধন 5x টাকা, বি এর লাভ 100 টাকা। তাহলে এর মূলধন বাই বি এর মূলধন, এর লাভ বাই বি এর লাভ, মানগুলো বসিয়ে দিয়েছি। 3x এর মূলধন, বি এর মূলধন 5x, এর লাভ 60 টাকা, বি এর লাভ ওয়াই টাকা ধরেছি। তাহলে দেখো টোটাল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি ওয়াই সমান সমান, এরা 60-এর সঙ্গে 50 গুণ করলে কত হবে 300 হবে, 300/3 কাটাকাটি করলে কবে 100 টাকা, অর্থাৎ ওয়াই এর 100 টাকা, বি পাবে 100 টাকা। ঠিক আছে, পরের অঙ্ক। তো দেখতেই পারছো বাস্তব ও সমান হওয়ার শর্ত b² - 4ac = 0, b² = 4ac সমান হবে। ওকে, আর আগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা 100 টাকা হবে। যাই হোক, নিচের দিকে যাও, 3 দাগের অঙ্ক। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণের মান কত হবে। এই যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের, মনে করো এই যে এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, আমরা দেখতে পাচ্ছি কটা কোণ, 1, 2, 3, 4টে কোণ। টোটাল কত হচ্ছে 360 ডিগ্রি বাই 4, কত হবে 90 ডিগ্রি, সমান সমান এ কোণ সমান সমান 90 ডিগ্রি। এ কোণ কেন, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। তো দেখো 4 দাগের যে অঙ্কটা আছে বলেছে
সেক সমান সমান এক্স বাই ওয়াই, এবং বলেছে যে এক্স ও ওয়াইয়ের মধ্যে কোনটা বড়, এক্স আর ওয়াই এর মধ্যে কোনটা বড় এটা চেয়েছে। আমরা জানি সেক মানেটা কি, সেক মানে বলতে বোঝানো হচ্ছে অতিভুজ বাই ভূমি। কি আছে, এটা যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, এটা এ, এটা বি, এটা সি। অতিভুজ মানে কি, অতিভুজ মানে এক্স এ সি, ভূমি মানে কোনটা ওয়াই। তোমরা সবসময় জন্য জানো যে সবসময় জন্য অতিভুজটা কী হয়, বড় হয়, অর্থাৎ এ সিটা কী হয়, যেটা এক্স সেটা কিন্তু সবসময় জন্য বড় হয়, তার জন্য এর অ্যান্সার হবে এক্স। ওকে, যাই হোক, আমাদের নেক্সট প্রশ্ন কি আছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে আয়তঘনকের কর্ণের সংখ্যা কটি। তোমরা জানো যে আয়তঘনকের কর্ণের সংখ্যা কটি, 4টি। 6 দাগের প্রশ্ন। তো 6 দাগের যে প্রশ্ন আছে, এই প্রশ্নটা অঙ্কটাকে যদি সুন্দর করে সাজিয়ে নিই, 1 3 2 8 10, সাজানোর দরকার নেই, এই যে এখানে সাজানো হয়েছে 1 2 2 3 3 8 8 8 8 10। তো দেখো সবথেকে সংখ্যাগুরু মান বলতে বোঝানো হয়েছে যেটা সব থেকে বেশি বার আছে, 8 কবার আছে, 1 2 3 4, 8 আছে, টোটাল আছে 4 বার আছে, আর 3 আছে কবার, 3 আছে 2 বার আছে, 2 কবার আছে, 2 বার আছে, তার মানে 8 সব থেকে বেশি বার আছে, তার জন্য এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে 8 হবে। নেক্সট প্রশ্ন কি আছে, 3-এর রোমাননের অঙ্ক দেখতে পাচ্ছি যে 8 টাকা, মানে পি এর মান কিন্তু আর বলেছে, আর আর এর মান বলেছে 2% বলেছে, আর এন সমান সমান এন বছর বলেছে, তাই তো। তো দেখো সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে সম্পূর্ণরূপে ম্যাথমেটিক্স সলভ পেপার, সমল চক্রবৃদ্ধি আর 1+, আর এর মান বলেছে 2r/100, ঠিক আছে, এন। তো দেখো এটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু মিথ্যা আছে, দেখতেই পারছো, মিথ্যা। নেক্সট অঙ্ক 412 নম্বর পেজে a/1 = b/2 = c/3, a+b+c/k এর মান 3 হবে। দেখা যাক সত্য না মিথ্যা দেখছি। তারপরটা রোমান 3-তে একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য 5:12:13 হলে ত্রিভুজের সমকোণী ত্রিভুজটি সর্বদা সমকোণী হবে। তো দেখো গুরুত্বপূর্ণ অঙ্ক, তার সঙ্গে 4 দাগের অঙ্কটা এবং 5 দাগের অঙ্কটা, ঠিক আছে, দুটি ওজাইবের ছেদবিন্দু এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ লম্বের ছেদবিন্দুর ভুজই হলো। তো দেখো এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো তোমাদের আমি সলভ করিয়ে দেবো। তো দেখো a/1 = b/2 = c/3 কে ধরি, a/1 = k, b/2 = k, c/3 k। তাহলে a = k, b = 2k, c = 3k। প্রদত্ত a+b+c/k = মানগুলো বসিয়ে দিয়েছি, 6k/k হয়েছে, কেটে দিলে অ্যান্সার হবে 6। অ্যান্সার কী হবে, 6 হবে। অর্থাৎ এখানে বলেছে অ্যান্সার বলেছে 3 বলেছিল, বাট 3 কি হয়েছে, হয়নি, হয়েছে কি 6 হয়েছে, তার জন্য কি সেটা মিথ্যা, অর্থাৎ ফলস। 3 দাগের যে প্রশ্ন আছে, যেটা একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অনুপাত 5:12:13 অনুপাতের সাধারণ গুণনীয়ক কত হবে। তো প্রথম ত্রিভুজের বাহু কত আছে, 5x আছে, 12x আছে, ঠিক আছে। অতিভুজ সমান কি আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ 5k, ঠিক আছে, এটা এক্স কে ধরা হয়নি, 5x এর হোল স্কয়ার প্লাস 12x এর হোল স্কয়ার। তো দেখো এটা কিন্তু তোমরা কিন্তু স্কোরটা দেয়নি, ঠিক আছে, এটা স্কোর দেবে, এটা স্কোর দেবে, যাই হোক কোনো কারণে ভুল হয়েছে,
সমান সমান 13x। ওকে, তো এখানে যে অতিভুজ আছে, অতিভুজটা কত আছে তোমার 13x এর হোল স্কোয়ার সমান সমান তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আছে 13x আছে, আর এখানে যে এটা আছে এটাও 13x আছে, অর্থাৎ কি আছে 70। অ্যান্সারটা কি আছে 70 হবে। পরের যে অঙ্কটা আছে এটা কিন্তু মিথ্যা হবে, যে তোমরা তো জানো এটা অনেকবারই আমি সলভ করিয়েছি, যে অঙ্কর যেটা বলেছে যে সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা, সবসময়ের জন্য এটা কিন্তু বড় হতে পারে না, ঠিক আছে। তো এটা কিন্তু মিথ্যা হবে, ফলস হবে। 5 দাগের যে অঙ্কটা আছে রোমান 5-এর, দুটি ওজাইবের ছেদবিন্দু এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ লম্বের ছেদবিন্দু ভুজই মধ্যম হবে। তো দেখো এটা জানো তোমরা, এটা সত্য আছে, তোমরা তো জানো যে আমরা যদি অঙ্ক করি তাহলে যদি এখান থেকে যেটা যাচ্ছে এক্স অক্ষে যেটা জানে, যদি দুটি ত্রিভুজের ছেদবিন্দু এক্স অক্ষের উপর লম্ব টানলে, মনে করো এই একটা যাচ্ছে এই একটা যাচ্ছে, এই যে লম্বটা টানছে এখানে কিন্তু এটাই আমাদের মধ্যমা। তো সহজ অঙ্ক জানো তোমরা, সত্য আছে। 6 দেখে শঙ্কুর ভূমির ব্যাস ডি, ব্যাসার্ধ D2, উচ্চতা h একক। তাহলে তির্যক উচ্চতা কি আছে L একক, আমরা জানি L স্কোয়ার সমান সমান h স্কোয়ার প্লাস r স্কোয়ার। L স্কোয়ার সমান সমান কি আছে h স্কোয়ার প্লাস D/2 এর হোল স্কোয়ার। তো এটাও কিন্তু সত্য আছে। এবার আমি তোমাদের 4 দাগের অঙ্কগুলো দেখাবো। 4 দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আছে। ফার্স্ট অঙ্কটা, সেকেন্ড অঙ্কটাও একটু দেখে নাও, তোমাদের দেখাচ্ছি আমি, একটু বড় করে জুম করা হয়েছে। ব্যাংকের সরল সুদের হার 4% থেকে 3.34%। এই যে এটা থেকে এটা খুব ইম্পর্টেন্ট হওয়ার, এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়। কত টাকা কম হয়? 60 টাকা কম হয়। তাহলে ওই ব্যক্তির মূলধন কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কত মূলধন আছে? তো দেখো 10 দুগুণে 20 নম্বর থাকবে এখানে, এবং তার সঙ্গে এই অঙ্কটাও দেখে নাও, একবারে দেখিয়ে দিচ্ছি, সমস্যাটা মিটে যাক। রোমান 2-তে কোনো ব্যবসায় এর মূলধন বি এর মূলধনের 1.1-এর 2 গুণ এবং বৎসরান্তে ওই ব্যবসায় বি টাকা লভ্যাংশ হলে 1500 টাকা। তাহলে এর লভ্যাংশ কত? তার কার লভ্যাংশ কত? এর লভ্যাংশ কত? তো রোমান 1 আর রোমান 2 এই যে দুটো আছে, এই দুটো তোমাদের আমি সলভ করে দেবো। তো দেখো এখানে লিখবে সরল সুদের হার হ্রাস, ঠিক বোঝা যাচ্ছে না, সরল সুদের হার হ্রাস, সরল সুদের হার হ্রাস কত আছে? 4% থেকে -3.34%। কত হবে? 4 বিয়োগ কত হবে? পার্সেন্টেজটা দরকার নেই, পার্সেন্টেজটা বাইরের দিকে দেবে। 4 বিয়োগ হচ্ছে 15/4, বাইরের দিকে পার্সেন্টেজ দেবে। করলে কত হবে? টোটাল ক্যালকুলেশন করে হবে 1/4% হবে। তো দেখো এখানে করে দিয়েছে, যদিও আপসা হয়েছে, আমি বুঝিয়ে দিচ্ছি। সরল সুদের হার হ্রাস 4% থেকে 3.34%। 4% থেকে 15/4 লসগু করলে কত থাকছে? 4 4 16 মাইনাস উপরে 15 নিচে 4, কত আছে? বিয়োগ করলে 1/4%, তাই তো। এবার কি আছে দেখো, 1-এর 4 টাকা কমলে মূলধন হয় 100 টাকা, 1 টাকা কমলে মূলধন হয় 100 গুণ 4 টাকা। 60 টাকা হলে কত হবে? 100 গুণ 4 গুণ 60 সমান সমান আমাদের একক, দশক, শতক, হাজার, 24,000 টাকা এর অ্যান্সার। অর্থাৎ ওই ব্যক্তির যে মূলধন ছিল সেই মূলধন কিন্তু 24,000 টাকা।
এই অঙ্কটা পড়েছি, বি এর মূলধন x টাকা, এর মূলধন x গুণ 1/2 সমান 3/2 অর্থাৎ 3x/2 টাকা। ওকে, তাহলে বি এর মূলধন ছিল 1500 টাকা। আমরা জানি এ এর মূলধন বাই বি এর মূলধন, এর লাভ বাই বি এর লাভ। তাহলে এর মূলধন কত আছে? 3x/2 আছে এবং বি এর মূলধন x আছে। এর লাভটা আমাকে বের করতে হবে, বি এর লাভ আছে 1500 টাকা। তো এক্স এক্স কেটে দিলাম, এটা উল্টে গিয়ে গুণ হয়ে গেছে, এটা ভাগ অবস্থায় ছিল, গুণ হয়ে গেছে। আর এখানে যেটা ছিল এর লাভ বাই 1500 টাকা। এর লাভ কত হচ্ছে? টোটাল ক্যালকুলেশন করে অ্যান্সার পাচ্ছি আমরা 2250 টাকা। ওকে, 3 দাগের অঙ্ক, এক্স স্কোয়ার কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইজ ইকুয়াল টু 0। বীজদ্বয় আলফা, বীজদ্বয় কি আছে? আলফা সমান 2/3, বিটা সমান কি আছে আমাদের, আর বিটা সমান কি আছে? দেখি বইটা কি বলছে, -3। হ্যাঁ, -3 বলেছে। তো আলফা যোগ বিটা মানে কি? -b/a। তাহলে আলফার মান আছে 2/3, বিটার মান কি আছে? প্লাস মান আছে -3, আর -b/a মানে কি? -7/a। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করে আমরা -7/3 পেয়েছি, সমান 7/a পেয়েছি। 7 কেটে দিলে কি দেখছে? এ সমান 3, অর্থাৎ এটা কি হয়েছে? এর মান কত পেয়ে যাচ্ছি? এ সমান 3 পাচ্ছি আমরা পরের অঙ্কটা দেখাবো কি আছে। পরের অঙ্কটা এক্স স্কোয়ার প্রফেশনাল ওয়াই জেড, ওয়াই স্কোয়ার প্রফেশনাল জেড এক্স। তাহলে এক্স স্কোয়ার সমান প্রফেশনাল ওয়াই জেড, ওয়াই স্কোয়ার প্রফেশনাল জেড এক্স। এখানে আমরা কিন্তু যে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক ধরেছি, এল সমান অশূন্য ভেদ ধ্রুবক, কোনো ব্যাপার না, তুমি যেটা ধরবে সেটাই হবে। ওকে, তো দেখো এখানে দেখো তোমরা এক্স স্কোয়ার সমান ওয়াই জেড, এখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কি থাকছে? কে সমান কি থাকছে? জেড এক্স বাই ওয়াই জেড, এটা 1 নং সমীকরণ। এবার এটা ওয়াই স্কোয়ার সমান এটা কে ধরেছি? প্রথমেরটা এটা এল ধরেছি, এল জেড এক্স। এল সমান কি আছে? ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, এটা আমাদের 2 নং সমীকরণ। এবার এটা করছি আমরা যে জেড স্কোয়ার সমান এক্স ওয়াই, জেড স্কোয়ার সমান এটা এম ধরেছি, এম অশূন্য ভেদ ধ্রুবক, এম এক্স ওয়াই। তাহলে এম সমান কি আছে? জেড স্কোয়ার বাই এক্স ওয়াই, এটা আমাদের 3 নং সমীকরণ। তো 1 নং, 2 নং, 3 নং সমীকরণ আমরা গুণ করে পাচ্ছি। কে এল এম, এটা কি আছে? এক্স এক্স স্কোয়ার বাই ওয়াই জেড গুণ ওয়াই স্কোয়ার বাই জেড এক্স গুণ জেড বাই এক্স ওয়াই। টোটাল ক্যালকুলেশন করে কেটে কিন্তু আমরা পাচ্ছি 1 পাচ্ছি, অর্থাৎ কে এল এম সমান 1। ওকে, এই যে করেছে, ভেদ ধ্রুবক 3টির গুণ কত হবে? 1 হবে। পরের প্রশ্ন, তো দেখো এখানে বলেছে এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ, এটা ডি কোণ, এটা এক্স, এটা 2x, এটা 3x। ঠিক আছে, আর এটা তো দেখতেই পাচ্ছ, এটা এ, এটা বি, এটা এ বি, এটা সি, এটা সি, এটা ডি। তো দেখো a/b/c সমান 1:2:3 ধরি অনুপাতের সাধারণ গুণনীয়ক হচ্ছে এক্স, এ সমান এক্স, বি সমান 2x। ওকে, তাহলে এ সমান এক্স, বি সমান 2x, সি সমান 3x। আমরা জানি কোণ এ যোগ কোণ সি 180 ডিগ্রি। এ কোণ কত হচ্ছে? এক্স আছে, সি কোণ কত হচ্ছে? 3x আছে। 4x সমান 180 ডিগ্রি। তাহলে এক্স সমান কত থাকছে? 180কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 45 ডিগ্রি। তাহলে দেখো এখানে কি আছে? প্রদত্ত যে প্রথম কোণের মান কত আছে? 45 ডিগ্রি, এবং তৃতীয় কোণের মান কত আছে? 45কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 135 ডিগ্রি। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 6 দাগের যে অঙ্কটা বলেছে যে 20 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এক কেন্দ্রিক বৃত্তের বৃহত্তম একটি জ্যায়ের অপর বৃত্তের স্পর্শক জ্যায়ের দৈর্ঘ্য কত? তো দেখো বলেছে, যেহেতু বলেছে 12 সেন্টিমিটার, এটাকে 2 দিয়ে ভাগ করলে কী হবে? ওডি এর
বৃহত্তম ব্যাসার্ধ। তো দেখতেই পাচ্ছ অঙ্কনটা করেছি, ভাগ করলে কত হবে 6 সেন্টিমিটার, এরও ব্যাসার্ধ বাইরে বের করলে কত হবে 10 সেন্টিমিটার হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ও সি লম্ব কার পর এ বির পর লম্ব, তাই তো। তাহলে ও সি এ একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো দেখো 7 দাগের যে অঙ্কটা আছে, এটা আছে পি আছে, এটা কিউ আছে, এটা আর আছে। তো এটা আসলে আমাদের ছিল 4, এটা আসলে আমাদের ছিল, তো দাও দেখছি বইটা, হ্যাঁ ওয়াই আর আসলে 12 আছে, আর এটা আছে আমাদের 2 আছে, ওয়াইপি হচ্ছিল 4, হ্যাঁ এটা ওয়াইপি হচ্ছিল 4, ওয়াই আর হচ্ছিল 12, এক্স কিউ 6, এক্সপি 2, যেটা বলে দিচ্ছি, আর এটা আছে টোটাল আসলে 8। তো দেখো পি ওয়াই সমান সমান এক্স কিউ মাইনাস 2, এর মান বসিয়ে দিয়েছি, এক্স সমান সমান 6, এক্স কিউর দৈর্ঘ্য 6 একক, পি এক্স সমান সমান পি কিউ মাইনাস এক্স কিউব, 8 থেকে 6 বাদ দিলে কত হবে 2 হবে। তাহলে পি এক্স বাই এক্স কিউব সমান সমান 2/3 মানে 1/3, পি ওয়াই বাই ওয়াই আর সমান সমান কি আছে 4/12 সমান সমান 1/3। তো দেখতেই পারছো যে পি এক্স বাই এক্স কিউ সমান সমান পি ওয়াই বাই ওয়াই আর সমান সমান 1/3। তাহলে যেহেতু ত্রিভুজের এক্স ওয়াই সরলরেখা ও পি কিউ পি আর বাহুকে সমানুপাতে বিভক্ত করেছে, তাহলে এক্স ওয়াই সমান্তরাল কিউ আর প্রমাণিত, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। সরি আমাদের একটু খুব আন্তরিকভাবে দুঃখিত, এই অঙ্কটা এডিট করতে একটু সমস্যা হয়েছিল, আমি পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি খেয়াল করিনি। ওডি যেটা ক্ষুদ্রতম ব্যাসার্ধ 6 দাগের অঙ্কটা, যেটা আমি কোনো কারণে হয়তো বাই মিস্টেক করে ফেলেছি, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 সেন্টিমিটার, আর ও এর যে ব্যাসার্ধ 20কে 2 দিয়ে ভাগ করলে 10 সেন্টিমিটার। তাহলে ও সি লম্ব এবির পর ও এসি সমকোণী ত্রিভুজের, তো এসি সমান সমান রুট ও এ স্কোয়ার মাইনাস ও সি স্কোয়ার, রুট 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, আর রুট 64, অর্থাৎ 8 সেন্টিমিটার। তাহলে এসি কত আছে 8 সেন্টিমিটার, এসি সমান সমান সিবি ওপি লম্ব এবির পরে বিসি সমান সমান 8 সেন্টিমিটার, জ্যায়ের দৈর্ঘ্য 8 + 8 16 সেন্টিমিটার। কোনো একটা কারণে হয়তো আমাদের বাই মিস্টেক হয়ে গেছে, যাই হোক লাস্টের দিকে তোমাদের আমি দেখিয়ে দিলাম আবারও। আর দেখের অঙ্ক, একটি আয়তঘনকের কৌণিক বিন্দুর সংখ্যা 8টি জানো, এক্স দ্বারা প্রকাশ করছে, ধার সংখ্যা ওয়াই সমান সমান 12টি, তল সংখ্যা জেড সমান সমান 6টি। প্রদত্ত এক্স মাইনাস ওয়াই প্লাস জেড 8 - 12 + 6, টোটাল ক্যালকুলেশন করে 2 পেয়েছি, নির্ণয়মান 2। 9 দাগের অঙ্ক, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য এক্স, কর্ণের দৈর্ঘ্য এক্স রুট 3 সেন্টিমিটার, শর্তানুসারে এক্স রুট 3 সমান সমান 6 রুট 3, এক্স সমান সমান 6, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, আয়তন 6-এর মাথায় কিউ মানে 216 ঘন সেন্টিমিটার। যাই হোক আমাদের পরের অঙ্ক কি আছে, তো দেখো একটি ত্রিভুজের প্রথম কোণ 105 ডিগ্রি, দ্বিতীয় কোণ π/12 মানে কি ক্যালকুলেশন করে পাচ্ছি 15 ডিগ্রি, অবশিষ্ট কোণ 180 ডিগ্রি, মানে অবশিষ্ট কোণ বা তৃতীয় কোণও লিখতে পারো। 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, 120 ডিগ্রি হচ্ছে, 180 থেকে 120 ডিগ্রি বাদ দিলে কত হয়, অ্যান্সার হবে 60 ডিগ্রি। অতএব এটা পাই রেডিয়ানে ফেলেছি, π/3 হবে অ্যান্সার, ঠিক আছে। 60 গুণ π/180 ক্যালকুলেশন করলে কি থাকছে, π/3 এর অ্যান্সার হচ্ছে। অর্থাৎ অবশিষ্ট কোণের তৃতীয় কোণের বৃত্তীয় মান ছিল পাই রেডিয়ান/3। 11 দাগের অঙ্কটা অনেকবার করিয়েছি, অনেকবার। cos θ সমান √3, cos θ সমান √3/r, এটা r cos θ, ঠিক আছে। আর sin θ সমান 1, sin θ সমান 1/r, 2 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ। আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/r স্কোয়ার প্লাস √3/r এর হোল স্কোয়ার সমান 1/r স্কোয়ার যোগ 3/r স্কোয়ার সমান 1। তো দেখো টোটাল ক্যালকুলেশন করে 4/r স্কোয়ার সমান 1 হলে r স্কোয়ার সমান 4 হবে, ওকে। তো
এখানে দেখো তাহলে আর সমান সমান কী থাকছে, +-2 থাকছে। ব্যাসার্ধ কখনো ধনাত্মক হয় না, সুতরাং আর সমান সমান 2 গ্রহণযোগ্য। আর সমান সমান 2। cos θ সমান সমান √3/r, আর এর মান কত 2। cos θ সমান সমান cos 30 ডিগ্রি, √3/2 মানে কি cos 30 ডিগ্রি, মান cos কেটে গেলে θ = 30 ডিগ্রি। আর সমান সমান 2, θ সমান সমান 30 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 12 অঙ্ক। সিগমা এ পাই এক্স আই সমান সমান 132 + 5k সিগমা এ পাই 20 যৌগিক গড় এক্স বার সমান সমান সিগমা এ পাই এক্স আই বাই সিগমা এ পাই। সিগমা এ পাই এক্স এর মান কত আছে, 132 + 5k বাই 20। তাহলে শর্তানুসারে দেখো 132 + 5k বাই 20 সমান সমান 8:1। 132 + 5k বাই 20 সমান সমান 81/10। পয়েন্টের জন্য কী করছে, 10 হয়েছে। তাহলে দেখো টোটাল ক্যালকুলেশন করা হয়েছে 132 + 5k সমান সমান 162। 5k সমান সমান 132 থেকে 162 বাদ দিলে কত হবে, 30 হবে। অর্থাৎ k সমান সমান কত হবে, 30কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 6 হবে। অর্থাৎ k এর মান কত, k এর মান কিন্তু 6। ওকে, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।